হ্যাঁ ওই গানটা মুখস্থ আছে হরি বল ধরো ওই আমি তারি দাসী ওরে দিবানিশি রে আমি তারি দাসী দিবানিশি রে দাদরা বাজবে আমার তার জন্যে নয়ন ঝরে আমার তার জন্যে নয়ন ঝরে আমার তার জন্যে নয়ন ঝরে তাই কোথায় তারে আমার মন নিল যে জনহরে দেহ প্রাণ নিল যে জনহরে আমি পাই কোথায় তারে অরুণ নয়ন যার ভুরু বাঁকা হাতে পায়ে ঊর্ধ্ব রেখা যেন চাঁদ হিন্দুল মাথা নয়ন যার ভুরু বাঁকা হাতে পায়ে ঊর্ধ্ব রেখা যেন চাঁদ হিন্দুল মাথা ও হলো কি ক্ষণতা সঙ্গে দেখা রে হলো কি ক্ষণতা সঙ্গে দেখা হলো কি ক্ষণ তার সঙ্গে দেখা ও প্রাণ প্রাণ শরীরে ও হলো কি ক্ষণ সঙ্গে দেখা সেই হতে পাগল করে দিল সেই হতে পাগল করে দিল সেই হতে পাগল করে আমি পাই কোথায় তারে আমার মন নিল যে জনহরে দেহ প্রাণ নিল যে জনহরে আমি পাই কোথায় তারে আমি গৃহী কি বনছ হাইরে সন্ন্যাসী কি ফকিরি কিছু বুঝতে না পারি আমি কি বনচারী সন্ন্যাসী কি ফকিরি কিছু বুঝতে না পারি ওই আমি কি করিতে কি না করি
আমি চিনতে নারী আমারে, আমি চিনতে নারী আমারে পাই কোথায় তারে। আমার মনে লোহরে জানহরে দেহ প্রাণ নিল যে জানহরে আমি পাই কোথায় তারে। ও যত ধর্ম কর্ম জগতে হায়রে সাধন ভজন সাধুতে করে বহুবিধ মতে। যত ধর্ম কর্ম বাবা এই জগতে সাধন এই সাধুতে করে বহু বেদ মতে। এটা বিরহের একটা খুব মারাত্মক পর্যায়। আপনি যাকে চান তাকে যখন আপনি পান না তখন আপনার মধ্যে খাওয়া থাকে না, ঘুম থাকে না, তাই না বাবা? যেমন একটা ছেলে একটা মেয়েকে যদি ভালোবাসে সেই ছেলেটা দেখবেন খাওয়া ঘুম চলে যায়। বাড়ির লোক বলে এ বাবা এ রতন এই তোর চেহারার অবস্থা কি করেছিস? বলছে মা আমি ওই মেয়েটাকে ভালোবাসি, ওই মেয়েটা আমায় ভালোবাসে না, আমার ওর চিন্তায় চিন্তায় চেহারার অবস্থা হয়ে গেছে। তদ্রূপ ভগবানকে যদি কেউ প্রকৃত ভালোবাসে, প্রকৃত যদি তাকে কেউ চায়, তার খাওয়া থাকবে না, তার ঘুম থাকবে না, সে সারা জগৎ হরিময় দর্শন করে হরি হরি হরি। তাই আমার তার বিষয় ও যত ধর্ম কর্ম জগতে সাধন ভজন সাধুতে করে বহু মতে। যত ধর্ম কর্ম এই জগতে সাধন ভাগ এই সাধুতে করে বহু মতে। ওরে আমার মনে মতে না ও মন মতে না তার কিছুতে সই রে আমার আমার মন মজে না তার কিছুতে সই রে কেবল চাই সে প্রাণ না ফেরে কেবল চাই সে প্রাণ কেবল চাই সে প্রাণ না ফেরে। আমার মন মজে না আমার মন মজে না তার কিছুতে
চাইছে কানো নাথে রে পাই কোথায় তারে আমার মন নিল যে জনহরে দেহ প্রাণ নিল যে জনহরে আমি পাই কোথায় তারে ও তোরা গৃহে যেতে বলিস আমি কি ধন নিয়ে এই গৃহের আমার সাধনের ধন কই ও তোরা তোরা গৃহে যেতে তোরা গৃহে যেতে বলিস ওই আমি কি ধন এই দেশে রই আমার সাধনের ধন তার গোসাই যেদিন চালনার আসনে গান করতে যায় তা কবি গান সেরে ছোট বাজাবে সবাই কবি গান সাঙ্গ করে মানে বিরাম দিয়ে তারকসাই নদীর তীরে একটু যে গেছেন যে একান্তে নির্জন একটু বসে হরি চিন্তা করবেন তারকসাই যখন নদীর পাড়তে হাঁটছেন সেই সময় তারক গোসাই শুনতে পারে পিছন থেকে ডাক দিয়েছে মধুমাখা কণ্ঠে তারক ও তারক তুই একবার পিছনে ফিরে চা বাবা তারক আমার পিছনে দিকে ফিরে দেখে আমার হরিচাঁদ দাঁড়িয়ে তারককে অভয় দিচ্ছেন তারক গোসাই হঠাৎ দেখে অবাক হয়ে গেছে বাবা তুমি হঠাৎ আজকে এই সময় এখানে কেন বাবা কিছু হয়েছে বলছে না রে তারক কিচ্ছু হয়নি ও কিছু হয়নি দাঁড়াও তোমাকে একটা প্রণাম করিনি তারক গোসাই যখন হরিচাঁদ ঠাকুরকে প্রণাম করতে গেল সাষ্টাঙ্গে যখন প্রণাম করলো তারক গোসাইকে আমার হরিচাঁদ ঠাকুর বললেন তারক ও বাবা এইবার আমি আসি এই কথাটুকু বললেন ও তারক এইবার আমি আসলাম তারক গোসাই চোখ মেলে দেখে হরিরূপা সামনে না এদিকে ওরাকান্দি ঠাকুর বাড়িতে খবর হয়েছে বাবা হরিচাঁদ তার লীলা সম্বরণ করে তার দেশে ফিরে গেছে ওই দিক দিয়ে মহানন্দ পাগল তিনি ছুটে আসছেন তারক গোসাইর কাছে যে তারক গোসাইকে খবর দেবে বাবার নেই তারক গোসাই চালনার আসরে বেরিয়ে এসছে ওই চালনার আসরে গিয়ে মহানন্দ গোসাই বলছে আচ্ছা এখানে তারক সরকার গান করছিলেন তারক গোসাই কোথায় গেছে একটা ছেলে বলছে ওই যে নদীর চরে তারক গোসাই গান দেখতে পাবে গিয়ে মহানন্দ গোসাই দেখতে পায় তারক চাঁদ লুটিয়ে আছে মাটিতে যেই মাটিতে লুটিয়ে দেখে পিছন দেশে ডাক দিয়েছে ও দাদা তাড়াতাড়ি ওঠো সর্বনাশ হয়ে গেছে বলছে সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে ভাই বলে দাদা ও দাদা আমাদের বাবার আর আমাদের মধ্যে দেহ ধরে নাই বাবা তার লীলা সম্বরণ করে তার নিজ দেশে ফিরে গেছে মধ্যে আমার দয়াল হরিচাঁদ নাই তারক গোসাই বলছেন ভাই শোন আমার সাথে মিথ্যে কথা বলিস ছোট ছোট বাবা
এ মহানন্দ, আমার কাছে মিথ্যা কথা বলিস না। ওরে, এই তো হরিচাঁদ ঠাকুর দাঁড়িয়ে ছিল, বাবা দাঁড়িয়ে ছিল, আর তোরা বলছিস উঠে গেছে। এ কোনোদিন মানা যায়? বলছে না দাদা, মহানন্দ বগল বলছে না দাদা, বাবা উঠে গেছে। তারক গোসাই তখন মনে পড়ে গেল আগের দিনে কথা দেওয়ার কথা। হরিচাঁদ ঠাকুরকে বলেছিলেন তারক গোসাই, ঠাকুর তুমি যখন চলে যাবে তুমি আমাকে একটু বলে যেও যে তুমি চলে যাচ্ছ। তারক গোসাই যে ওই কথা মনে পড়েছে, তারক গোসাই হাউমাউ করে কান্না করে বলছে, হায় রে, আজ যে সোনার মানুষ হারালাম, এই মানুষ আর আমি আর জীবনে পাবো না। তারক গোসাই তাই জন্য গান লিখলেন, আমার মন নিল যে জনহরে, গান নিল যে জনহরে, আমি পাই কোথায়। ওরে, এই যে মানুষটা দাঁড়িয়েছিল, এই মানুষটাকে তো আর আমি পাবো না। ও তোরা, ও মহানন্দ, গৃহে যেতে বলিস, আমি কি ধন নিয়ে গৃহে রই, আমার সাধনের ধন কই। ওরে, এই যে মনের মানুষ হারিয়ে গেছে, দেখবেন আপনার বাবা যদি মারা যায়, আপনার মা যদি মারা যায়, আপনি ঘরে ঢুকলেই ঘরটা শ্মশান শ্মশান মনে হবে না বাবা? মনের মানুষ যদি কারোর চলে যায়, কিবা মা, কিবা ভাই, কিবা বন্ধু, কিবা আত্মীয় পরিজন, কিবা নিজের মানুষ, সে যদি চলে যায় বাবা, যার যায় সে একমাত্র বোঝে যে তার হারানোর কতটা যন্ত্রণা। তারক গোসাই বলছে, ও তোরা, ও তোরা, তোরা গৃহে যেতে বলিস, আমি কি ধন নিয়ে গৃহে রই, আমার সাধনের ধন কই। তোরা তোরা গৃহে যেতে বলিস কই, আমি কি ধন এই গৃহে আমার সাধনের ধন ওরে, ও বুকে ধানটা দিলে ওরে হয় পুরে বুকে
ও তোরা দেখ না আমার বুক তোরা দেখ না, তোরা দেখ না আমার বুক ধরে। ও তোরা দেখ না আমার বুক ধরে। ও মুখে अरे पूरा তোরা দেখ না আমার বুক ধরে। তোরা দেখ না, তোরা দেখ না বুক ধরে। ও তোরা দেখ না আমার বুক ধরে। আমি পাই কোথায় তারে আমার মন জনহরে দেহ প্রাণ লোকে জনহরে আমি পাই কোথায় তারে। ভাই মহানন্দ কারা আমার ঠাকুর ওরে কারা জানিস আমার ঠাকুরকে পেয়েছে জানিস? শোন ও মহানন্দ কয় মানুষ রত আমার পেলো গোলো, আমার পেলো গোলো কিরামা তারা চুরালো। হরি বল হরি বল। এই মানুষ ওরে পেল গো গোলথিরাম তারা জোড়া মহানন্দ গোসাই বলছেন ও দাদা ও তারও কারা পেয়েছে? ও মহানন্দ কয় মানুষ রত হাইরে পেল গোলো আমার হীরাম তারা জুড়ালো জীবন। মহানন্দ ওই মানুষ রথ পেল গো তার জোড়ালো জীবন। ও তারক নাই তোর সাধন কনকের দহন হায় রে তারক নয়
পাগল বলছেন ও তারকদার চিন্তা নেই কেন জানো? আমার দয়াল বাবা হরিচাঁদ, আমার বাবা গুরুচাঁদের মধ্যে থেকে আমাদের কান্ডারি হয়ে, এই জাতির কান্ডারি হয়ে দাঁড়াবে দাদা, আমাদের কোনো চিন্তা নাই। ওরে তারক নাই তোর সাধন করগে রোধন, আয় রে তারক নাই তোর সাধন করগে রোধন, আয় রে ও গুরুচাঁদের শ্রীচরণ ধরে, গুরুচাঁদের শ্রীচরণ ধরে ও তারক নাই তোর সাধন করগে রোদন, গুরুচাঁদের শ্রীচরণ ধরে তারক নাই তোর সাধন করগে রোধন, গুরুচাঁদের শ্রীচরণ ধরে পাই কোথায় তারে। ও আমার মন নিল যে জনহরে দেহ প্রাণ নিল যে জনহরে, আমি পাই কোথায় তারে, আমি পাই কোথায় তারে। আপনারা তো সবাই ভক্তবৃন্দ, আপনাদের কাছে একটা আর্জি, ওরে আমার ভাগ্যে এই প্রেম ওরে হলো না রে, আমার আমার ভাগ্যে প্রেম হলো না রে, ও নিজ কর্ম দোষে আমি সব হারালাম, আমার ভাগ্যে হলো না রে, নিজের কর্ম দোষ সব হারালা আমার ভাগ্যে হলো না রে। একবার হরি বলো আমার মনের সোনা, একবার হরি বলো মনের সোনা, ভবে এমন দিন আর হবে না, হরি বলো আমার মনের সোনা, হবে এমন যেন আর হবে না। হরি বলো মনের সোনা, একটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা, আমরা যে আসরে আছি, আসর থেকে বেরিয়ে যে সবাই বাড়ি যেতে পারবো তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আছে কি বাবা? আবার যে এত ভক্তবৃন্দ আমরা প্রত্যেক বছর আসি, আবার যে সামনের বছর আসতে পারবো তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। তা পাগল বললেন, বাবা পাগলা বললেন, আছো ভবে যতক্ষণ আনন্দ করো। ও তোমরা এই ভক্ত সঙ্গ করো সবাই, ভক্ত সঙ্গ করো সবাই, ভক্তের ধুলি ছাড়া আর সম্বল নাই, ভক্ত সঙ্গ করো সবাই, ভক্তের ধুলি ছাড়া আর সম্বল নাই, ভক্ত সঙ্গ করো সবাই। প্রেম আমার ভাগে ঘটল না
হরি বলা বলবি কবে। তাই আজকে আমরা সুযোগ পেয়েছি সবাই মিলে হরি বল বলবো একবার হরি বল হরি বল হরি বল হরি বল